কই গো ঘিন্নি, গেলে কোথায়? একটা দারুণ খবর আছে। আমি এখানে বাসন ধুচ্ছি। ও তুমি এখানে? এসব এখন রাখো, একটা দারুণ খবর আছে, শুনবে চলো। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি, তুমি যাও দেখি। দাওয়ায় ব্যাগটা রেখে শান্ত হয়ে বসো তো দেখি, আমি এই বাসন কটা ধুয়েই যাচ্ছি। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো। বলো দেখি, কি এমন খবর যার জন্য তুমি আমাকে হাতের কাজটাও সারতে দিলে না? আরে ওসব পরে হবে, আগে আসল খবরটা তো শোনো। বসো দেখি এখানে। এখন বসলে হবে না, আমার রাজ্যের কাজ পড়ে আছে। যা বলবে এবার তাড়াতাড়ি বলো দেখি। হারু 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 ঘটককে মিনুর বিয়ের জন্য ছেলে দেখার কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, সে তো তাও অনেকদিন হয়ে গেল। বাজারে সেই হারু ঘটকের সাথে দেখা। পাশের গ্রামের নিতাই ঘোষাল, বড় ব্যবসায়ী, তার একমাত্র ছেলের জন্য মিতুকে পছন্দ করেছেন। বলছো কি? ভগবান এতদিনে মুখ তুলে তাকিয়েছেন। ছেলেও ভালো, শহরে থাকে, নিজের আলাদা ব্যবসা আছে। মিতু রাজ রানীর মতো থাকবে। আমাদের মেয়েটার কপাল ভালো, না হলে আজকালকার দিনে এত ভালো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। এই সপ্তাহের মধ্যেই ওনারা কথা বলতে আসবেন বলেছেন। ওই হারু ঘটককে বলো আগে থেকে যেন খবর দেয়, সব ব্যবস্থা করতে হবে তো। তুমি মিনুর সাথে কথা বলে সব বুঝিয়ে দিও। আগে ছেলের বাবা এসে দেখে পছন্দ করে গেলে পরে ছেলে আসবে। ঠাকুর করে ভালো ভালো যেন সব মিটে যায়, মিনুর একটা গতি হলে শান্তি হয়। আমাদের মিনু খুব লক্ষ্মীমন্তী মেয়ে, ওকে পছন্দ না হবার কোনো কারণই নেই। তা ঠিক, যেমন পড়ালেখায় ভালো তেমনি ঘরকন্যার কাজে পটু। ছোটবেলা থেকেই তো হাতে করে মানুষ করেছি। দেখুন শোভন বাবু, আপনার কন্যাকে আমার বেশ পছন্দই হয়েছে। আপনার ছেলে যদি একবার এসে দেখে যেত। আজকালকার ছেলে মেয়ে বুঝতেই পারছেন, তাদেরও পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমার ছেলে আমি যাকে পছন্দ করব তাকেই বিয়ে করবে। তবে আপনি যখন বলছেন তখন না হয় একবার আসবেও। এ আমার মেয়ের ভাগ্য যে আপনাদের মতো ঘরে ওর বিয়ে হবে। আমরা ব্যবসাদার পরিবার, প্রচুর টাকা পয়সা আছে আমাদের। আপনার মেয়ের রানী হয়েই থাকবে। এত সুখ আমাদের ভাগ্যে ছিল, আগে বুঝিনি। তাহলে ওই কথাই রইল, এই কয়েকদিন পরেই ছেলে এসে দেখে যাবে, তারপর সানাই বাজলো বলে। অনেক ধন্যবাদ আপনাকে, একটু মিষ্টি মুখ করুন। আচ্ছা ঠিক আছে, তবে বেশি নয়, পেট ভরে খাওয়া পরে অনেক হবে। আমার আবার এখন একটু ব্যবসার কাজে বাইরে যেতে হবে, আসি। নে দেখি, দুধটুকু খেয়ে নে। এখন আবার দুধ খাবো কেন? জানোই তো আমার দুধ খেতে ভালো লাগে না। এখন এসব বললে হবে না, সামনে বিয়ে, ভালো করে না খেলে গায়ে লাগবে কি করে? উফ মা, তোমরা যেন বিয়ে নিয়ে একটু বেশিই তাড়াহুড়ো করছো। আর একটু দেরি হলে কি অসুবিধা হতো তোমাদের? আমার পড়াশোনাটাও শেষ হয়ে যেত। বিয়ের পর শহরে থেকে পড়াশোনা